আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে শিখাবো গুজরাটির এই যে ৫ খোপের যে সেলাইটা এটা। তো এটা অনেকেই আঁকতে পারেন বা পারেন না। যারা কাগজ কিনে করেন তাদের জন্য এটা খুবই সহজ। কিন্তু যারা চান যে নিজেই সম্পূর্ণটা করতে, তো তাদের জন্যই আজকের এই সেলাইটা। আমি এটা এখন আপনাদেরকে নিজে হাতে এঁকে এবং সেলাই করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি না করে। বিসমিল্লাহ। প্রথমে আমি অন্য কিছুই করব না। প্রথমে এই যে আমরা স্বাভাবিক গুজরাটির যে ঘরটা করি না, ঠিক সেইভাবেই করে নেব। আসলে আমি স্কেল থেকে ফ্রি হ্যান্ডে আঁকতেই বেশি কমফোর্ট ফিল করি, সেহেতু আমি ফ্রি হ্যান্ডেই এঁকে নিচ্ছি। আপনারা যদি মনে করেন তাহলে স্কেল দিয়েও এঁকে নিতে পারেন। এই যে প্রথমে আমরা স্বাভাবিক যেই গুজরাটিটা আঁকি সেটাই এঁকে নেব। তারপর থেকেই শুরু হবে আসল কাজ। এই যে আমি এখানে এটার সাথেই এটা দেখে বুঝে নিতে হবে। এখানে বোঝানোর কিছু নাই, জাস্ট দেখবেন আর শিখবেন, এটাই। ঠিক আছে? একটু এবড়ো থেবড়ো হচ্ছে, যাই হোক বিষয় না। যখন আমি এটা সেলাই করব তখন একদম এটা পারফেক্ট লাগবে দেখতে। এখানে ঘাবড়ানোর কিছু নয়, এখানে আঁকাটা মূল নয়, এটা জাস্ট আরেকটা আইডিয়া নেওয়ার জন্য আঁকানোটা কোনো মূল বিষয় নয়। আমাদের মূল বিষয়টা হলো সেলাই। এটা জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য আঁকাই নেওয়া, যেন সেটা ভুল না হয়, এই আর কি। আর যে পরিমাণ শীত পড়ছে, আমি তো সকাল থেকে এখন পর্যন্ত রুম থেকে বের হইনি, রুমেই আছি। মানে এই শীতে রুম থেকে বের হওয়াটা আসলে অনেক একটা টাফ বিষয় মনে হচ্ছে। আপনাদের কার কার এলাকায় কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার গুজরাটি ঘর আঁকাটা কমপ্লিট। এই যে ঘরটা আমি কমপ্লিটলি এঁকে ফেলেছি। এই যে এই ঘরটা আমি এই যে যেটা আগে দেখালাম, আমি প্রথমেই আঁকাইছি।